আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাথীস কুকিং স্টুডিও থেকে সাথী বলছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো। ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, সামান্য কিছু মশলা দিয়ে লাউ রান্না করা যায়। তো প্রথমেই আমি চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিব। যেহেতু পরে আমি ফোড়ন দিব, তো শুধু মাছটা ভাজার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে আমি হালকা করে ভেজে নিব। তার মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করব। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু লাউ রান্না করতে বেশি হলুদ মরিচ লাগে না, সেখানে আমি এগুলোকে একটু পরিমাণে কম দিব। তারপরে আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব। একটুখানি পানি দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষে নিব। ভালো করে কষানো হয়ে তেল উপরে উঠে আসলে তারপরে আমি কেটে রাখা লাউগুলো অ্যাড করব। লাউ থেকে অটোমেটিকলি পানি বের হবে, তাই আমি এখনই কোনো পানি দিব না। চিংড়ি মাছের মধ্যে আগে আমি লাউটা ভালোভাবে কষাবো। লাউর মধ্যে ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা একবারে লো করে দিব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। এই যে দেখেন, লাউ থেকে অটোমেটিক অনেকগুলো পানি বের হয়েছে। আর এই পানির মধ্যে আমি এখন লাউ আর চিংড়ি মাছটাকে ভালোভাবে কষাবো। কষিয়ে আমি আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এরপরে আমি এখানে অ্যাড করে দিব 1.5টা পরিমাণ টমেটো, 4 টুকরো করে আমি এখানে দিয়েছি। এই সিজনের পাকা টমেটোটা যত বড় করেই দেই না কেন, টমেটোটা শেষ পর্যন্ত গলে যাবে। এরপরে আমি সবগুলো কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। লাউ রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না, যেহেতু আমার চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে, লাউটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে বলক আসলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অন্য পাশে আমি ফোড়নের জন্য সব রেডি করব। ফ্রাই প্যানে একটুখানি সয়াবিন তেল দিব, তার মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে লাল লাল করে ভেজে নিব। ঢাকনা উল্টিয়ে দেখব আমার লাউটা এই যে রান্না হয়ে গেল। এখন আমি ফোড়নগুলো লাউ তরকারিতে দিয়ে দিব। লাউ তরকারিতে ফোড়ন দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়, খেতে খুবই মজা লাগে। অনেকে কষিয়েও রান্না করেন, কিন্তু আমি সবসময় লাউ ফোড়ন দিয়েই রান্না করি। এতে করে কালার এবং স্মেল দুটোই ভালো আসে। আর লাউ তরকারিতে তেমন বেশি ঝাল খাটে না, তো আমি এখানে 2-3টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে ভালোভাবে ঢোকার জন্য আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডিম আগুনে ঢেকে রাখবো। চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।